আল্লাহ তাআলার শুকরিয়া আমরা যদি সারা দুনিয়াবাসী না করি, আল্লাহ তাআলার সম্মান কমবে না। আর যদি তামাম দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমাদের শুকরিয়ার কারণে আল্লাহর ইজ্জত বাড়বেও না। তাইলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতিও নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা তার নিজের জন্যই করে। কারণ মানুষ যদি নেয়ামত পাওয়ার পর নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, তার নেয়ামতের মধ্যে প্রবৃদ্ধি দান করেন কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, নেয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা এমন বলেন নাই যে বাড়ায়া দিবেন, বরং আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন। কেমন জানি কথাটা এরকম যে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নেয়ামত আরো আমি আল্লাহ বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি কুফরি করো তথা নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, বরং ক্ষতি কি? আল্লাহ তাআলা বলেন, জাইনা রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর, আযাব বড় শক্ত। তাইলে শুকর গুজার বান্দার নেয়ামত আল্লাহ বাড়ায় দেয়, আর যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাদের কঠিন আযাবে গ্রেফতার করে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যারা শুকরিয়া আদায় করে না, কুফরি করে, তারা জানা রাখো, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়। সেজন্য আমরা শুকরিয়া আদায় করলে লাভ আমাদের নিজেদের। এখানে আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় দিচ্ছেন যে লোকমান তো হিকমতওয়ালা, শুধু হিকমতওয়ালা নয়, লোকমান আমার একজন শুকরগুজার বান্দা। সুবহানাল্লাহ। এইবার সেই লোকমান ছেলেদেরকে কি বলছে, সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে। হযরত লোকমান সন্তানদেরকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে। এক নম্বর নসিহত, হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে, ও আমার বৎস, নসিহত করার কিছু ভাষা আছে, সব সময় ধমক দিলে কাম হয় না। আমরা তো আমাদের বাচ্চা ছেলেদেরকে কিছু উপদেশ দেওয়ার আগে বলে, বেটা আগে পিটানি দে, এই করি সেই করি। না না, আপনি আপনার সন্তানকে যদি কোনো কথা শোনাতে চান, তাহলে তাকে আবেগ, মহব্বত, ভালোবাসার সাথে উপদেশটা করতে হবে। ধমকের সাথে সব সময় সব ফায়দা অর্জন করা যায় না। সন্তানকে নসিহতের ভাষা হযরত লোকমান বলতেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। এটা বাংলায় অনুবাদ করে এর ভিতরে যেই মজাটা আছে এটা বোঝানো যাবে না। আপনাকে যদি বাংলাদেশ নয় তামাম দুনিয়ার শ্রেষ্ঠ একজন আর্টিস্ট একটা আপেল অথবা কমলা আইকা আপনার সামনে দিয়া বলে, এটা খুব মজা না খাইতে, আপনি দেখবেন ঠিক, কিন্তু এর মজা বোঝা যাবে না। সেজন্য আরবি ভাষাটা না অনুধাবন করতে না পারলে এর মূল মজা তরজমায় বোঝা যায়। সেজন্য যারা আলেম আছে, মাদ্রাসা আছে, এরা বোঝে কোরআন তরজমা পড়ার আগে 4-5 বছর তার আরবি ভাষা ব্যাকরণ নিয়ে পড়া লাগে। কেন? কারণ কোরআনে আল্লাহ কি বলেন সেটা পরিপূর্ণ অনুধাবন করার যোগ্যতা অর্জন করার জন্য। এখন তো আমার নেই, একটু ভাষাগত জ্ঞান থাকলেই মনে করে আমার চাইতে বড় আর কে জানে, ঠিক না? হযরত লোকমান বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই ইয়া বুনাইয়ার মধ্যে মায়া, মমতা, স্নেহ, মহব্বত,
ভালোবাসার বহির প্রকাশ আছে। হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আমাদের সন্তানদেরকে প্রথম যেই শিক্ষাটা দেওয়ার দরকার হযরত লোকমান সেই শিক্ষাটাই দিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে হযরত লোকমানের নসিহতগুলো জানায় দিলেন যে হযরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় শিক্ষা দিয়েছে, ঈমানের শিক্ষা দিয়েছে। আগে মূল হলো ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? ঈমান হলো সব আমলের মূল। আমল ভুরি ভুরি আছে, ঈমান নাই, ওই আমলের কোনো দাম নাই। সেজন্য শিরক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচার নসিহত করতে হবে। এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু যাচাই বাছাই করি, আমাদের নাসিরউদ্দিন জজ ভাই বলতেছিলেন আপনারা এখানে আসার আগে আজকে সারাদিন আপনার সন্তান কি করেছে, কয়জন বাপ খোঁজ নিছেন? 5 জন হাত উঁচা করতে পারবেন না। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি, এমন কোন বাবা আছেন একটু বলেন, আমি আমার সন্তানটাকে একদিন সুন্দর মতো আমার পাশে বসাইয়া গায়ে হাত বুলাইয়া এরকম বলেছি, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরক কইরো না? আসেননি যে একজন বাপ এরকম? আমার পোলা এখনো বড় হয় নাই, এই ওয়াজ করার টাইম ওরে হয় না, এই জন্য আমি করি নাই। মানে আপনারা আবার কইতে পারেন যে হুজুর ওয়াজ করতেছেন, আপনি কি আমল করছেন নাকি? আমার ছেলেও তো বড় হয় নাই। তাহলে দেখেন এই জায়গায় যে কয়জন আছেন, একজন সাহস করে হাত উঁচা করতে পারেন না, আফসোসের ব্যাপার। একটু চিন্তা করেন না কি হবে অবস্থা কবরে যাওয়ার পরে? ওই পোলা কি দিবে? দেওয়ার আছে কিছু? বরং ওই পোলা আপনি আমল করতেছেন, ওই ছেলে জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক কইরো না। কেন শিরক করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলম। প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা পাপ জুলম, কিন্তু সবচাইতে বড় জুলম হলো আল্লাহর সাথে শিরক করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যদি কেউ কোনো অন্যায় করে আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি ক্ষমা করে দিবে। কিন্তু যে শিরক করলো সে কি অপরাধ করলো? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহ তাআলার সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে এক মহা পাপের সূচনা করলো। এজন্য এই পৃথিবীতে যার দ্বারা শিরক শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত যত শিরক হবে সব শিরকের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হবে। যেমন আদম আলাইহিস সালামের এক সন্তান যে হত্যা করছে, হত্যাকারী যেটা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অন্যায়ভাবে হত্যা সংঘটিত হবে সব হত্যার গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সেজন্য আমাদের দ্বারা যেন নতুন কোন শিরকের আবির্ভাব না ঘটে। এই যে অনেক সময় নতুন নতুন মাজার গজায় শুনছেন না আপনারা? রাত্রের মধ্যে মাজার উঠে যায় একবার, কয়েকদিন পরে ওই জায়গায় সেজদা দেওয়া, এইসব অপরাধ শুরু হয়। যাদের মাধ্যমে এগুলো শুরু হলো, যতদিন ওইখানে ওই অপকর্ম চলবে তাদের আমলনামায় ওই গুনাহ যোগ হতে থাকবে। আল্লাহ তাআলা এরপর আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ
তাআলা জানায় দেন শিরক ছাড়া তিনি সব গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই না, যারা শিরকের সাথে জড়িত হয়ে যায় তারা বহুত বড় পথভ্রষ্ট হয়ে যায়, তারা সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথের পথিক তারা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা বহু বড় পথভ্রষ্ট হিসাবে পরিণত হয়। শুধু তাই না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম। জোরে বলেন, তাদের জন্য জান্নাত কি? হারাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা যারা শিরক করে তাদের ব্যাপারে একটা উপমা দেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ তাআলা বলেন মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে কেমন জানি আসমান থেকে পতিত হয়। আল্লাহ তাআলার জিম্মাদারি তার উপর থেকে উঠে যায়, সে আসমান থেকে পতিত হলো। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, একটা পাখি তারে সো মাইরা নিয়ে গেল। আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা প্রচন্ড ঝড় বাতাস তাকে দূরবর্তী অজানা কোন জায়গায় নিক্ষেপ করলো। তার মানে যেই ব্যক্তি শিরক করে সে তার আমল সব বাদ হয়, জাহান্নামের ঠিকানা তার হয়, জান্নাত হারাম হয়। আল্লাহ তাআলা উপমা দিয়ে বুঝাইলেন সে একেবারে ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, শেষ তার সব জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ। সেজন্য আমরা কখনো চাই না যে আমাদের সন্তানেরা জাহান্নামী হোক, কেউ চায় না, কেউ চায় না। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে বোঝাবো যে আল্লাহর সাথে শিরক কইরো না, কারণ শিরক সবচাইতে বড় জুলম, আর শিরক করলে সবচাইতে বেশি বেজার হন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হযরত লোকমানের প্রথম নসিহত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নসিহতের পরে নিজে কিছু নসিহত করেছেন। সময় সুযোগ হইলে ওইটা আমরা শেষে বলবো। আজকে শুধু হযরত লোকমানের নসিহতগুলো আমরা শুনি, একটু খেয়াল রাখবো, মুখস্থ করার চেষ্টা করব। এক নাম্বার নসিহত, হযরত লোকমান তার সন্তানকে কার সাথে শিরক করতে মানা করছে। দুই নাম্বার, এবার সন্তানকে উদ্দেশ্য করে হযরত লোকমান বলতেছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহর সাথে শিরক করবা না, পাপ করবা না, শিরক করবা না। শুধু তাই না, এবার আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা দৃষ্টির ভিতরে রাখেন। হযরত লোকমান সন্তানকে সেটা বুঝাইতে চাইতেছে। প্রত্যেকটা বাচ্চা যদি ছোট থেকে তার মা বাবা বাচ্চাকে যদি শিক্ষা দেয় আল্লাহ তাআলার ব্যাপারে, ওই বাচ্চার মগজে ওই বিশ্বাসটা ঢুকে যায়, সে সব সময় ওই বিশ্বাসের উপরে অটল থাকে। হযরত লোকমান সন্তানকে এবার কি বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। একটু খেয়াল দিয়ে শুনেন। বলতেছে হে আমার বৎস, ইন্নাহা সেই জিনিসটা, ইন্নাহা সেই জিনিসটা, কোন জিনিসটা? মুফাসসিরিনে কেরাম দুইটা মত পাওয়া যায়। এক নাম্বার হলো এই ওই জিনিসটার দ্বারা উদ্দেশ্য হলো কোন পাপ। কোন মুফাসসির বলেন পাপ না, সেটা যে কোনো আমল, ভালো আমল হতে পারে, মন্দ আমল হতে পারে। হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার বৎস,
তুমি যেই আমলই করো না কেন, ভালো অথবা মন্দ, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন, আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহতটা কত সুন্দরভাবে দেখেন আমাদের খেদমতে পেশ করে বলেন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, তুমি যেই আমলটা করো সেই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তুমি যে আমলটা করো, ভালো হোক আর মন্দ হোক, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, কি দানা পরিমাণ বলেন বলেন, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে, কোন জায়গায় থাকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোন আমল করে, এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোন জানালা নাই, কোন দরজা নাই, একেবারে আটকানো, ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোন আমল থাকে, কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় কায়েম করব, ন্যায় বিচারের আদালত কিয়ামতের দিন আমি আল্লাহ কায়েম করব। বাস্তব কথা, তিতা লাগলেও সত্য কথা, দুনিয়ার আদালতগুলোর মধ্যে ইনসাফ নাই, বেইনসাফি ভরা। এখানে যদি একটা ইনসাফ হয়, বেইনসাফি হয় হাজার হাজার, কিন্তু আল্লাহ তাআলার আদালতে কোনো বেইনসাফি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুমও করা হবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, When you see the camera on these glasses, you must want to know what makes it so special. It can record videos anytime, anywhere to capture your travel experience. সরিষা দানা পরিমাণ আমল করে, আতাইনা বিহা, ওইটারও আমি হাজির করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু হাজির করব তা নয়, ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা বলেন, এত হিসাব কে করবে? আল্লাহ জবাব দেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট।